18 মাস পর গাজায় প্রবেশ করল মিশরে আটককৃত 12 ফিলিস্তিনির প্রথম বাস। বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা, মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে কায়রোতে যাওয়ার অনুমতি। জনগণের স্বার্থে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসছে তেহরান, জানালেন পেজেশকিয়ান। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল, খবর গণমাধ্যমের। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা রাজনৈতিক উপদেষ্টার, মন্তব্য করেনি লিবিয়া সরকার। ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের খবরের মধ্যে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে তেহরান ওয়াশিংটনের বৈরী সম্পর্কে। গেল কয়েকদিন ধরেই দুপক্ষই একে অপরকে নানা ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছে। এরই জেরে ইরানের উদ্দেশ্যে বিশাল রণতরী পাঠিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরব সাগরে সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেন, যুদ্ধজাহাজ থেকে প্রায় 500 মাইল দূরে ড্রোনটির কারণে কোনো মার্কিন সরঞ্জাম বা কর্মী আহত হয়নি। যুদ্ধের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থকে আমলে নিয়ে এই ধরনের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি না হলে তেহরানের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সূচনা এ সপ্তাহেই হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে আগামী শুক্রবার ইস্তাম্বুলে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাক্ষাৎ করবেন। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের প্রতি বিশ্বাস করা যায় না। এর মধ্যে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকও করেছেন। তবে ট্রাম্প এই মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, গেল মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করে, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়বড়ে হবে না। 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকে পড়া ফিলিস্তিনিদের বহনকারী বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকাটিতে দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজায় রাত ভোর ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। পশ্চিম তীরে দখলদারদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন 56 বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে। আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ, এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। 56 বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপে আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও এটা কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, এই সিদ্ধান্তে ওয়াশিংটন কৌশল বদলেছে মাত্র, কিন্তু লক্ষ্য বদলায়নি। এরই মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের ওপর চাপ বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি দুটোই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক সপ্তাহ ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের বাড়তি সেনা ও রণতরী মোতায়েনের জেরে অনেকেই ধারণা করছিলেন চলতি মাসের শুরুতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের ওপর চাপ বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি দুটোই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে পক্ষে বিপক্ষে বিশ্লেষকরা যুক্তি দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে কেউ কেউ বলছেন ওয়াশিংটন সংযম দেখিয়েছে, তারা উত্তেজনা কমাতে চায়, কিন্তু বাস্তবে বিষয়টি এমন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একাংশের দাবি, যুক্তরাষ্ট্র আসলে কৌশল বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনায় এখনও রয়েছে বলেও মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর তেহরান পাল্টা হামলা চালাতে পারে। মিসাইল প্রতিরক্ষা প্রস্তুতি পুরোপুরি না থাকায় ইসরায়েল ও আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিয়ে উদ্বেগ ও বড় যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলেছে। পাশাপাশি ঘরোয়া রাজনৈতিক চাপও হামলা থেকে বিরত হওয়ার কারণ বলে মনে করছেন তারা। হামলার ব্যয়ভার লাভের চেয়ে বেশি অনুমেয় হওয়ায় এবং আগের যুদ্ধগুলো থেকে নেওয়া অভিজ্ঞতা তেহরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও খোলা আছে। বিশ্লেষকদের ধারণা, চাপের কাছে হার মেনে নয়, সময় বাড়ানো এবং পরিস্থিতি জটিল করেই ইরান আলোচনায় যাচ্ছে। তবে এখনও সামরিক অভিযানের বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় রয়ে গেছে, যেটা ইরানে হামলা ইস্যুতে সাময়িক বিরতি হলেও কোনো সমাধান নয় বলে মনে করছেন অনেকে। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বছরের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, খার্কিভ ও জাপোরোঝিয়ায় চালানো এই হামলায় 2 জন আহত হয়েছেন অন্তত 15 জন। -20 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই লাখো মানুষ পড়েছে তীব্র দুর্ভোগে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাপমাত্রা কমার অপেক্ষা করেই এ ধরনের বড় হামলা চালিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাশিয়া বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার এমন হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবাক হননি বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ভুক্তভোগীদের পরিচয় আড়াল করতে এপস্টেইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদিকে এপস্টেইন কাণ্ডে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক লর্ড পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। তদন্তে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্টারমার প্রশাসন। অন্যদিকে এপস্টেইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে CNN-এর এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।